10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেঠি? হযরত লোকমান কার সন্তান, কেন মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না? কারণ তোমার মা হামালাতহু উম্মুহু, তোমাকে পেটের মধ্যে ধারণ করছে 10 মাস 10 দিন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা স্বীকার করছে। তুমি যখন ছোট 2 বছর 2.5 বছর, তোমার পেশাব পায়খানা বিছানায় হয়ে যায়, কেউ সাফ করে না, বাবাও সাফ করে না। বাবাও ভালোবাসে, কিন্তু বাবার গায়ের মধ্যে পেশাব পায়খানা করলে মায়ের কাছে দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? কিন্তু মায়ের কোলে পেশাব পায়খানা করছো, মা কোনদিন নিক্ষেপ করিয়া ফালা দেয় নাই, মা কোনদিন তোমারে ফালা দেয় নাই। বরঞ্চ মায়ে তোমার ময়লা যুক্ত কাপড় পরিষ্কার করিয়া তোমারে বুকের মধ্যে জড়াইয়া স্তনের দুগ্ধ খাওয়াইছে। ঠিক না বেটি? আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কার মা নাই, একটু হাতটা তুলেন। আল্লাহ, অনেকগুলো হাত নামায় দেন। কার বাবা নাই, একটু হাত জাগান। এবার যার মা নাই বাবা নাই, 2টা হাত তুইলা তারপরে মাওলার দরবারে মাওলার শিখানো দোয়াটা পড়তে পারবানি? মায়ের কথা মনে পড়েনি মায়ের কথা? তো মার জন্য কি মহাব্বত নাই? মার জন্য কি ভালোবাসা নাই? যদি মায়ের জন্য মহাব্বত আর ভালোবাসা থাকে, 2টা হাত একটু আল্লাহরে দেখায় সবাই পড়ো না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের আল্লাহ কবরে মাফ করিয়া দেন গো মাওলা, তাদের পরে না আমিন। কারণ আমি মাওলা তো তাদের থেকে সিজদা চাই না, আমি মাওলা তো তাদের থেকে ইবাদত চাই না। আমি ইবাদত চাই জিনার ইনসানের থেকে। আমি জিনার ইনসানকে বানাইছি আমার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আর দুনিয়ার যত মাখলুকাত আল্লাহ বানাইছে, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা জিনার ইনসানের খেদমতের জন্যই বানাইছে। পড়েন সুবহান। সম্মানিত হাজিরিন, আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, বুঝবা না এখন, বুঝবা না তো বুঝবা কোন সময়? একটা সময় আসবে যেই সময় বুঝ দিয়া তোমার আর কোনো কাজ হবে না। এই কথা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মানুষ, আমি আল্লাহ তোরে অনেক ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে সত্তার। কি নাম? সত্তার। এই নামের গুণ কি? এই নামের সিফাত কি? মুহাদ্দিসিনে কেরাম বলে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বরদের উম্মতদের হিসাব নিকাশের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা জাহান্নামের অর্ডার হয়ে যাওয়ার পরেও আল্লাহ জাহান্নামে অনেককে দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এক জাহান্নামের দল, এক গুনাহগারের দল, তাকায়া দেখ, একটা ময়দানের মধ্যে ওই গুনাহগারদেরকে পাঠানো হইবে, ছেড়ে দেওয়া হইবে। কোন ময়দানে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ময়দানে কোরআনওয়ালা থাকবে, আলেম ওলামা থাকবে, মসজিদের ইমাম থাকবে, মসজিদের খতিব সাহেব থাকবে, মাদ্রাসার ছাত্র থাকবে, তালিব ইলম থাকবে, এক কথায় আলেম ওলামা থাকবে। কারা?
আলেম ওলামা থাকবে। ওই মজলিসে আল্লাহ তাআলা সারিয়ে দেওয়ার পর এবার বলবে, ও গুনাহগারের দল, ও জাহান্নামীর দল, তাকা দেখ না এই মজলিসের মধ্যে তুই কাউরে চেনো কিনা, কোন আলেমের সাথে সম্পর্ক আছে কিনা, তাকা দেখ কোন আলেমের সাথে মোহাব্বত করতে পারছো কিনা। এইবার তাকাইতে তাকাইতে বীর পাশার একজন মুরব্বী খুঁজবে, খুঁজা দেখবে, হেরে আমার মহল্লার মসজিদের ইমাম সাহেবরে দিয়ে এই মজলিসে দেখা যায়। পড়েন সুবহান। এই দৌড়ে যাইবে, ইমাম সাহেব আমারে চিনেন কি? হাদিসের কথা শুনেছি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছে, ওমান নাযারা ইলাল কুরআন, কেউ যদি এই কোরআনের দিকে তাকায় আমার আল্লাহ তাআলা জানা দেয়, হাবিব পয়গম্বর উম্মতরে জানা দেন, ওমান নাযারা ইলাল কুরআন, কেউ যদি কোরআনের দিকে তাকায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের নূর দিয়া ওই বান্দা বান্দির সিনাকে ভরিয়া দেই। এ আমার পর্দার আড়ালের মা বোন, এইখানেও এমন মানুষ আমরা আছি, এই কোরআনুল হাকিমটা মাস যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একটা বার এই কোরআনুল হাকিম হাত দিয়ে ধরার সৌভাগ্য কপাল করার হয় না। আছে না নাই? আছে না নাই? যদি বলি বাজান কেন ধরো না, কয় হুজুর পড়তে জানি না এই জন্য কোরআনুল কারীম ধরি না। এরকমের কপাল করা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, পড়তে যদি নাও জানো, যদি তাকায় তাকায় কোরআনুল কারীমটা দেখো, আল্লাহ কয় আমি তারে বন্ধু বানায় লই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ কয় ওয়ামান নাযারা ইলা আহলিল কুরআন, শুধু কোরআন নয়, কোরআনওয়ালা আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার তালিব ইলম, যারা কোরআনওয়ালা, আল্লাহর হাবিব বলে যে কেউ যদি কোরআনওয়ালাদের দিকেও তাকায় আমার আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালাদের মতো ওই তাকানেওয়ালা ব্যক্তিটারেও তার বন্ধু বানায়া লয়। পড়েছি। সম্মানিত হাজিরিনের জন্য কোরআন শুনতে রাজি আছেন? আছেন সবাই? একটা তাকবীর দেন তো জোরে, নারায়ে তাকবীর। ফরচুন বরিশাল, হ্যাঁ বরিশালিয়ারা খেলা দেখাই দিছে নাকি? কে যুবক দেখাই দিছি না? ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল। ঠিক না বেটি? ৬টা জেলায় ভাগ হইয়া কেউ থাহি না রাগয়া। ঠিক না বেটি? ঠিক বেটি কইবেন তুমি আর। ৬টা জেলায় ভাগ হইয়া কেউ থাহি না রাগয়া, বাবা মিশা কাটাইকার ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল। ঠিক না বেটি? সারসিনার পীরের কথা কেডা জানে না, চরমনায়ের হুজুরে গো কেডা চেনে না। ঠিক না বেটি? চেনে নাই? দুই দরবার চেনেন আপনারা? কোথায়? বরিশাল। কোথায়? আমরা বরিশাল তো পীরের দিক থেকেও ধন্য। বাংলাদেশের বরিশাল নামক একটা বিভাগ বিশ্বের কেউ চিনত না। চরমনায়ের মাধ্যমে, সারসিনার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী বরিশাল পরিচিতি বানায়া দিছে। ঠিক না বেটি? সারসিনার পীরের কথা কেডা জানে না, চরমনায়ের হুজুরে গো কেডা চেনে না। কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই। আর না জোরে কর। ঠিক না বেটি? কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই। ঠিক না বেটি? মিলে মিশে থাহি মোরা কাউরে ঠগাই না, ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের বিভাগ বরিশাল, শেরে বাংলা মুকুন্দেব মানিক মেয়া জীবনানন্দের জেলা বরিশাল। ওই বিভাগের মানুষ হয়েও আমরা ধন্য,
সুতরাং ও বরিশালের মানুষ, আমাদের খাটির গাত্তি কইলে আমরা খেপি না। কে আমরা নাকি ঢাকাইয়ারা ঢাকা যাই কি বরিশালের লঞ্চের পাশা ধরে কয় না, অথচ বরিশালের একটা লঞ্চের যে খরচ আছে তুমি ঢাকাইয়া একটা বিল্ডিং বেচলে হবে না, ঠিক না ভাই? ঠিক। তারপর আমরা কাউকে ছোট করি না, কারণ বাংলাদেশ এটা আল্লাহ তাআলার এক বৈচিত্র্যময় সৌন্দর্যের একটা ভূখণ্ড। টোটাল বাংলাদেশ মিলিয়ে এই রবের এক অসংখ্য নিদর্শন বাংলাদেশ জুড়ে আছে, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। যে বলতেছিলাম, কোরআন যদি পড়তে নাও জানেন, কোরআন দেখতে হবে। কোরআন পড়তে জানেন না, কোরআনটারে মাঝে মাঝে তাক থেকে নামায়া আঙ্গুল টানবেন আর শুধু বলবেন, মালিক রে এটা আপনার কালাম, আমি পড়তে জানি না। এই কথাটা বলতে পারে, কি ভাই পারবেন না? কি বলবেন? মালিক এটা আপনার কালাম, আমি পড়তে জানি না, বাস এতটুকু বলবেন আর আঙ্গুল টানবেন। আল্লাহ কয়, আমি তোরে বন্ধু বানাই লব, কোরআনের ওসিলায় তোরে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দেব। হ্যাঁ, কত শত নজির আপনারা দেখছেন, সব কিছু পুইরা ছাই হয়ে যায়, মালিকের এই কালাম পড়ে নাই। যেই ঘরের মধ্যে কোরআন যত্ন সহকারে থাকে ওই ঘরে কোনোদিন আল্লাহ আগুন দিয়া পুরাইবে না। যেই ঘরে কোরআন যত্ন সহকারে থাকে কিন্তু অযত্নে কোরআন ফেলা রাখে, অনেক সময় মাদ্রাসা ছাত্ররা যায় বিভিন্ন জায়গায় দাওয়াতে, যা কয় ও ভাই কোরআন শরীফ ঘরে আছে নাকি, এক জেল কোরআন শরীফ দেওয়া যায় নাকি? তো এবার মায় কয় দেখতে হইবে খুঁজে আছে নাকি। অর্থাৎ মুসলমানের ঘরের পুত্রবধূ, মুসলমানের ঘরের বউ, মুসলমানের ঘরের মায় নিজেও জানে না আমার ঘরে কোরআন আছে না নাই। এইবার খোঁজে, খুঁজে টুইজে একজাল পাইছে, তো কিছু মোসা টোসা কইরা এরপর হুজুরের কাছে আইনে দিয়েছে। তো হুজুরের কাছে আইনে দেওয়ার পরেও মনে হয় যেন হাপায় ডাস্টবিন কেনে উঠে নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা হয়ে থাকে কোরআন শরীফে, এরকমের অযত্নে অগ্রাহ্যে কোরআন আপনার আমার ঘরে আছে না নাই? আবার কয় আছে, কি সুন্দর কথা। যদি থাকে তাই প্রস্তুত থাকো, তোমার ঘরে আল্লাহ এমন গজব দিবে কলেরা না হইয়ে মরবা না। সুতরাং ঘরের মধ্যে কোরআন রাখতে হবে যত্ন সহকারে, কথা ঠিক না ভাই? ঠিক। দৈনিক কম করে হলেও কোরআনকে নামায়া মুখে লাগান, বুকে লাগান, চুমো দেন, কোরআনকে তাজিম করেন, সম্মান করেন। এরে ভাই, মুসলমানের ঘরে যেই জিনিসটাকে অযত্নে রাখা দরকার, রাখাই দরকার না, সেইটারে সুন্দর মতো নববধূর মতো ঢাইকা রাখে। কি জোরে কয় না, লজ্জা করে? কি জোরে কম? টেলিভিশন। আর যেইটা যত্নে থাকার কথা সেইটা থাকে মুসলমানের ঘরে অযত্নে, ঠিক না ভাই? ঠিক। যারে রাখার কথা মাথায় তারে নিলা পাতায়, আর যেইটা থাকার কথা লাত্তিরা গায় সেইটারে রাখছো তুমি মাথার উপরে, ঠিক না ভাই? ঠিক। প্রস্তুত থাকিও, তোমার বিরুদ্ধে কোরআন কিন্তু আল্লাহর আদালতে মামলা দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, সেই কোরআন আমরা শুনতে রাজি না? রাজি না? আরো একবার তাকবীর, নারায়ে তাকবীর। হয় না? হাত লাগায় দেন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আল্লাহওয়ালা যেখানে, শয়তান মুনাফিক যেখানে, ঠিক তো? এবার সবাই একটু জবান খুলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন, লাভ আছে না নাই? বাঙালি যেই জায়গায় লাভ আছে বাঙালি সেখানে আছে, ঠিক না ভাই? ঠিক। কেউ যদি তাফসিরে মাজাহারি শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার আমল নামায় 3000 নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলার 3টা গুণবাচক নাম আছে। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আর রহমান, 3 নম্বরে আর রহিম। এই 3টা নাম থাকার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানা দেয়,
আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই তিনটা নাম ধরিয়া বান্দা আল্লাহরে ডাকলো না, সে যেন আল্লাহ তাআলার সিফাতি 3000 নাম ধরিয়া আল্লাহরে ডাক দিল, আর সাথে সাথে আল্লাহ তাআলা 3000 নেকি ওই বান্দা বান্দির আমল নামায় লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তবে কোরআনের আলোচনা সবাইরে শুনতে দেয় না একজনে, সে কেডা? শয়তানে খুঁজতে থাকে, এই কোরআনের আলোচনা গুন্ডি দেখি, তোরা কি কম বোঝো? তো হাতে স্মার্টফোন আছে না, কি তোরা কি কম বোঝো? তোকে হাতে না ডিজিটাল মোবাইল আছে, সুতরাং শূন্য লাভ নাই, যা বাড়ি যেয়ে ঘুমা, নাইলে ওই গাছতলা বইয়ে ফ্রি ফায়ার খেল, কামে লাগবে। কি ঠিক না? ঠিক। এই জন্য ভাই কোরআনের আলোচনা শয়তানে শুনতে দিতে চাইবে না। যুগে যুগে কোরআনের আলোচনার ব্যাপারে, কোরআনের আলোচনা যখন হইতো, আবু জাহাল আর উত্তর সুরীরা কোরআনের আলোচনায় বাধা দিয়া তা বিঘ্ন ঘটাইতে চাইতো, কিন্তু আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের আলো আমার আল্লাহ প্রজ্বলিত করেছেন, এই বাতি দুনিয়ার কোন নাস্তিক আর বেঈমান আর নাফরমান আর দেশদ্রোহীরা আর কোরআন বিরোধীরা, কোরআন বিদ্বেষীরা এই আলো নিভায়া রাখতে পারবে না। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আসুন আমার আলোচ্য বিষয় হলো হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাসের এক মহায়সী ব্যক্তি ছিলেন। কেউ কেউ বলছে তিনি নবী ছিলেন, তবে অধিকাংশ বলছে তিনি নবী ছিলেন না, একজন আবেদ ছিলেন, বড় বুজুর্গ লোক ছিলেন। দাউদ পয়গম্বরের জবানায় তার সমসাময়িক বিষয়ে তিনি ফতোয়া দিতেন। আবার কেউ কেউ বলছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বোপরি কথা হলো তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। পেশাগতভাবে কি ছিলেন বলেন? কাঠমিস্ত্রি ছিলেন। তো ইনি অল্প টাকা কামাই করতো, কিন্তু কখনো হারামকে বাইসা নেয় নাই, কখনো অসৎ পথে অর্জন করে নাই। তো হযরতে লোকমানের পুত্রকে তিনি উপদেশ দিতেছেন 8টা উপদেশ। কয়টা? আমি বেসিক আরো উপদেশ আছে 100টা উপদেশ, তার মধ্যে থেকে আমি 8টা আপনাকে শোনাবো। তো বেসিক 8টা উপদেশ হযরতে লোকমান তার সন্তানকে দিতেছেন। আমি বলি, যদি এই 8টা উপদেশ আপনি আপনার সন্তানকে দেন, আমি আপনাকে দিতেছি, আপনিও যদি 8টা উপদেশ পালন করেন, আল্লাহ কি কসম করে বলতে পারি, এই 8টা উপদেশ যদি আপনি আমি মাইনা চলি, আমাদের ওয়াজ কামিয়াব এন্ড আমাদের আলোচনা কামিয়াব, এবং এই 8টা জিনিস মানলে পরাই খাঁটি মুমিন হইয়া কবরেও যাওয়া যাবে ইনশাআল্লাহ। এবার শুনবেন নাকি মানবেন? মানবেন না? কে কে হাত তুলেন? বুঝতে পারে নাই। মানবেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8টা উপদেশ ভালো করিয়া শুনবেন। যদি কেউ বলতে পারেন, 8টা উপদেশ যদি ভালো করিয়া কেউ বলতে পারেন যুবকের মধ্যে, আমি তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করবো, কিন্তু রেডি? 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 কোন দেশে আইছি? রেডি? রেডি? আচ্ছা। এক وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। 1 নাম্বার উপদেশ, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ, আল্লাহ তাআলা হাবিবকে জানা দেয়, ও পয়গম্বর স্মরণ করেন যেদিন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিয়েছিলেন। ওয়াইজ ক্বালা লোকমান, স্মরণ করেন যেদিন লোকমান তার সন্তানকে ডাক দিছিল, ওয়া হুয়া ইয়াইজুহু, এবং উপদেশ দিছিল। হযরতে লোকমান তার সন্তানকে ডাক দেয়, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি, সন্তানের উদ্দেশ্যে বলতেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। কি কয়? জোরে কোন? হে আমার। এখন আমরা সন্তান করে ডাকি কি? এ শুয়ারের কথা কয় না কি? ডাকে এ কুকুরের। রাগ করেন ভাই? না বাস্তব না বাস্তব? বলে কি বলে না? এ বেঈমানের। আরে কি সুন্দর ডাক। আমার মা বোনদেরকে বলি, এরকমের ডাকনেওয়ালা মহিলা এই বীরপাশা এলাকায় নাই, আমার ওই দিকে আছে। আপনার ওইদিকে আছে? সন্তানদেরকে এই ডাকে ডাকে। তাইলে লোকমান প্রথম ইঙ্গিত দেয়া দিল
দুনিয়ার মানুষ সন্তানদেরকে আদর করিয়া করিয়া ডাকবা, সন্তানদেরকে মহাব্বত করিয়া ডাকবা, তাদেরকে মহাব্বত করিয়া ডাক দিবা। খবরদার খবরদার, সন্তান আল্লাহ তোমারা দিয়েছে নেয়ামত, তাদেরকে শুকরের আর কুকুরের আর বেঈমানের বানাইয়া দিও না। ঠিক না ভাই? ঠিক। হযরত লোকমান ডাক দিছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। প্রথম উপদেশ, হে সন্তান, খবরদার আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবা না। মানে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে এই বিশ্বাস তুমি নিয়ে আসবা না। একমাত্র সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ, তার সমকক্ষ দুনিয়ায় আর কেউ নাই। ঠিক না বে? ঠিক। প্রথম উপদেশ কি বলেন? আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। আমাদের মধ্যে কি অবস্থা হয়েছে কি জানেন? ওয়াজ মাহফিল তো এখন ঘর ঘর আছে। এই যে দেখেন আজকে এত মাহফিল, এত প্রচার, লোক কয়জন হয়েছেন? তো এখন মাহফিল দৈনিক হইতেছে। এক কারণ হয়েছে কি জানেন? আমাদের মধ্যে শোনা আছে, মানা নাই, জানা আছে, আমল নাই। শোনা আছে, মানা নাই, জানা আছে, আমল নাই। এই ময়দানের বয়ান ময়দানেই রাইখা যায়, বাড়ি পর্যন্ত আর নেই না। এজন্য আমি কিছু কথা বলবো ভাই, ওই রকমের কথা না, কোরআন থেকে আমি শুনাইতেছি আপনাদেরকে, মানার চেষ্টা করবেন। যদি মানতে পারেন, আমার এই গলা ফাটায় যে চিল্লাইতেছে এটা কামিয়াব। আপনি যে সময় নষ্ট করে আসছেন, ঘুম নষ্ট করে আসছেন, চায়ের আড্ডা, বিভিন্ন দোকানপাটের আড্ডা, বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়ে আসছেন, আপনিও কিছু নিয়ে যাইতে পারবেন, আপনার জন্য কামিয়াব হতে পারে কি পারেন? মাহফিল নাজাতের ওসিলা হইতে পারে কি পারেন? তাহলে প্রথম উপদেশ কি বলেন? আল্লাহর সাথে। আমি কিন্তু 8টা একসাথে জিগাইব, যুবকরা রেডি থাকো। যদি বলতে পারো ভালো একটা তোমাদেরকে উপঢৌকন আমি দিব ইনশাআল্লাহ। প্রথম উপদেশ কি লাগাইছে? আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নাম্বার উপদেশ কেন করবা না? এবার বলতেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানা দেয়, ও মানুষ, শিরিক হলো সবথেকে বড় জুলুম। শিরিক কি? সবথেকে বড় জুলুম অথবা বড় গুনাহ। সুতরাং খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না। আজকে যদি দল ক্ষমতায় না থাকতো, পিঠে চামড়া থাকতো না। আজকে যদি দল ক্ষমতায় না থাকতো, তাহলে আমার অবস্থা টাইট হয়ে যাইত। পিঠে চামড়া রাখার মালিককে, চামড়া উঠাইবার মালিককে। আল্লাহ যদি কারোর পিঠের চামড়া উঠাইতে চায়, প্রোটোকল বাহিনী দিয়ে চামড়া রক্ষা করা যাবে। আর আল্লাহ যদি সম্মান দেয়, কেউ অপমান করতে পারবে না। এজন্য সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ার কারোর হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ কয়, সমস্ত ক্ষমতার মালিক রাজাদিরাজ একমাত্র আমার আল্লাহ। ঠিক না বেঠি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার উপদেশ।
হযরত লোকমান কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। পড়েন সুবহানাল্লাহ। হযরত লোকমান কয় ও সন্তান খবরদার, ওয়াসাইনাল ইনসানা মানুষকে জোর উপদেশ দিতেছেন আল্লাহ তাআলা বিওয়ালিদাইহি তাদের মাতা পিতার সাথে যেন ভালো ব্যবহার করে। উপদেশ কার? আল্লাহর। লোকমান শুনাইতেছে তার সন্তানকে। তাহলে 2 নাম্বার উপদেশ, ও সন্তান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। 2 নাম্বার উপদেশ কি বলেন? 1 নাম্বার উপদেশ কি? এই তো আজ বুঝতেছেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার উপদেশ কি? আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার উপদেশ পিতা মাতার সাথে অসৎ আচরণ করবা না, ভালো ব্যবহার করবা। এবার ব্যাখ্যা করতেছেন আল্লাহ তাআলার পবিত্র জবানে, কুদরতি জবানের বর্ণনা, কেন মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। হামালাতহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে। ঠিক না ভাই? ঠিক। 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেঠি? হযরত লোকমান কয় সন্তান কেন মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না? কারণ তোমার মা হামালাতহু উম্মুহু তোমাকে পেটের মধ্যে ধারণ করছে 10 মাস 10 দিন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা স্বীকার করছে। তুমি যখন ছোট 2 বছর 2.5 বছর তোমার পেশাব পায়খানা বিছানায় হয়ে যায়, কেউ সাফ করে না, বাবাও সাফ করে না। বাবাও ভালোবাসে, কিন্তু বাবার গায়ের মধ্যে পেশাব পায়খানা করলে মায়ের কাছে দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। কিন্তু মায়ের কোলে পেশাব পায়খানা করছো, মা কোনদিন নিক্ষেপ করিয়া ফালা দেয় নাই, মা কোনদিন তোমারে ফালা দেয় নাই, বরঞ্চ মায়ে তোমার ময়লা যুক্ত কাপড় পরিষ্কার করিয়া তোমারে বুকের মধ্যে জড়ায়া স্তনের দুগ্ধ খাওয়াইছে। ঠিক না বেটি? আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কার মা নাই, একটু হাতটা তুলেন। আল্লাহ, অনেকগুলো হাত নামায় দেন। কার বাবা নাই, একটু হাত জাগান। এবার যার মা নাই বাবা নাই, 2টা হাত তুইলা তারপরে মাওলার দরবারে মাওলার শিখানো দোয়াটা পড়তে পারবানি? মায়ের কথা মনে পড়েনি? পড়েনি মায়ের কথা? তো মার জন্য কি মহাব্বত নাই? মার জন্য কি ভালোবাসা নাই? যদি মায়ের জন্য মহাব্বত আর ভালোবাসা থাকে, 2টা হাত একটু আল্লাহরে দেখায় সবাই পড়ো না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের আল্লাহ কবরে মাফ করিয়া দেন গো মাওলা তাদের পরিণামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা তোমাকে নিয়ে কষ্টের পর কষ্ট স্বীকার করছে। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর। ফি আমাইন, কয় বছর? 2 বছর তোমার মা তোমাকে স্তনের দুগ্ধ খাওয়াইছে। ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলেন
এই তিনটা কষ্ট মা বেশি করার কারণে আল্লাহর হাবিব মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিছে। পড়েন সুবহান। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার কাছে সবার আগে হকদার কে বেশি? বলে তোমার মা। বলে তারপর কে? বলে তোমার মা। বলে তারপর কে? বলে তোমার মা। বলে তারপর কে? 4 নম্বরে পয়গম্বর বলল তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা 3টা কষ্ট যে বেশি করছে, এই 3টা কষ্ট মা বেশি করার কারণে মায়েরে আমার আল্লাহর হাবিব 3 গুণ মর্যাদা বেশি দিতে বলছেন। এজন্য আমি বলেছিলাম আগে, ওমান নাযারা ইলা উম্মি, কেউ যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয়, মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মায়ার নজরে একবার তাকাইবা, আমার আল্লাহ খুশি হইয়া আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। হাদিস আছে না নাই? আছে। ওয়ালা মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। পয়গম্বর জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, যদি কেউ মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মায়ার নজরে, দয়ার নজরে একটা বার তাকাও, আমার আল্লাহ খুশি হয়ে আমলনামায় একটা কবুল হজের সওয়াব জমায়া দেয়। এবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ বলেন না কেউ যদি 100 বার তাকায়, নবী গো আমার আল্লাহ কি ওই বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? এবার আল্লাহর হাবিব পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, যতবার তাকাইবা, যতবার তাকাইবা, যতবার তাকাইবা, আমার আল্লাহ তাআলা আমলনামায় ততবার কবুল হজের সওয়াব জমায়া দিবে। এবার ওই মা অগ্রাহ্যে ও যত্নেও আপনার আমার ঘরে আছে না নাই? বিভিন্ন পুত্রবধূদের দ্বারা শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয়, আছে না নাই? আছে না নাই? এই বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন, অনেক বৃদ্ধাশ্রমে মা, বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে যায়, খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ পুত্রবধূদের নির্যাতনের কারণে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য আমি পর্দার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, তুমিও একদিন পুত্রবধূ, তুমিও একদিন শাশুড়ি হইবা। মনে রাখিও, তোমার শাশুড়ির সাথে যদি তোমার আচরণ খারাপ হয়, মনে রাখো আল্লাহ তোমারও ওই পরিমাণে বেইজ্জতি না করিয়া কবরে নিবে না। এই জন্য তো আমি প্রায় জায়গায় বলি, সমস্ত পুত্রবধূরা যদি তার শাশুড়িকে মায়ের নজরেই দেখতো, মা বলিয়াই ডাকতো, সমস্ত পুত্রবধূরা যদি শাশুড়িকে মায়ের আসনে সমসীন করত, সমস্ত শাশুড়িরা যদি পুত্রবধূদেরকে মেয়ের আসনে সমসীন করিয়া দিত, ওই সংসারের মধ্যে শ্বশুর আর পুত্রবধূ, শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে ঝগড়া থাকতো না। ঠিক না বেটি? না ভুল বললাম? খারাপ লাগে আপনাদের? কষ্ট হয় আপনাদের? কষ্ট হলে বলবেন, ছেড়ে দেবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য হযরত লুকমান দ্বিতীয় উপদেশ দিয়েছিলেন কি? মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। কেন করবা না? প্রথম বলা হয়েছে তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করছে, দ্বিতীয় বলা হয়েছে তোমার মা তোমাকে নিয়ে কষ্টের পর কষ্ট স্বীকার করছে, তৃতীয় বলা হয়েছে তোমার মা তোমারে 2টা বছর তার স্তনের দুগ্ধ খাওয়াইছে। এজন্য মায়ের সাথে অসৎ আচরণ করবা না। এবার 3 নাম্বার উপদেশ হযরত লোকমান দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পড়েন সুবহানাল্লাহ। হযরত লোকমান বলেন, ওয়া ইন জাহাদাকা,
ও সন্তান, তবে তোমাদের এই দুই মাতা পিতা যদি তোমাদেরকে জবরদস্তি করে, জোর করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরিক করার জন্য। এই কথার ব্যাখ্যা হলো, তোমার মা বাবা যদি বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি মায় যা কই, আমি বাবায় যা কই আগে তা কর, নামাজ পড়ে, নামাজ লাগবে না, এমন মা বাবা, অভিশপ্ত মা বাবাও আছে না নাই? আছে না নাই? সব মা বাবা তো আর সমান জ্ঞান নাই, আছে না? এজন্য দেখা যায় কয় বিভিন্ন জায়গায় কয় হুজুর নামাজ পড়তে চাই, কিন্তু অনেক সময় মা বাবা বাধা দেয়। হুজুর রোজা রাখতে চায়, অনেক সময় মা বাবা রোজা রাখতে দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ তাআলা হযরত লোকমান বলতেছে, সন্তান, ওয়া ইন জাহাদাকা, যদি তারা তোমাদেরকে জবরদস্তি করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরিক করার জন্য, অংশীদার সাব্যস্ত করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের সঠিক কোনো জ্ঞান নাই, এইটা করা ঠিক হবে কি হবে না, এই বিষয়ে তোমাদের পূর্ণ কোনো জ্ঞান নাই, তাহলে তুমি কি করবা? ফালা তুতিউহুমা, উভয়ের কথাকে প্রত্যাখ্যান করবা, উভয়ের কথা মানা যাবে না। মা বাবা যদি বলে নামাজ লাগবে না, তাদের কথা জোরে কন। মা বাবা যদি বলে নামাজ পড়া লাগবে না, তাদের কথা মানা যাবে না। আমাদের দেশে কিছু আলেম ওলামারা বয়ান করে, মা বাবারে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, মা বাবাদের কষ্ট দিয়ে হজ করলে হজ হবে না। বলে কি বলে না? বলে কি বলে না ভাই? না, এভাবে বলা যাবে না। কারণ আমার মা বাবা যদি বেজারও হয়, আমার আল্লাহ যদি রাজি খুশি থাকে, আমার মা বাবাকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে? মা বাবা বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না। মা বাবা যদি আমাকে তেজ্জও কইরা দেয় আল্লাহর জন্য, তারপরও মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না, তাদের সাথে আচরণ করব না, কিন্তু তার মানে এই নয় মা বাবার অসৎ, মা বাবার অনৈতিক, মা বাবার শরিয়াত পরিপন্থী কোনো হুকুমের দাসত্ব আমরা করব, এটার অর্থ এটা। সুতরাং মা বাবা বেজার হবে, মা বাবা আমার উপরে খুশি থাকবে, এইটা দেখার টাইম নাই। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, তাহলে আমার মা বাবা বেজার হইলেও আমার কোনো আফসোস নাই। তবে খবরদার, তাদের সাথে তিরস্কার করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ আয়াতের মধ্যে নিয়ে আসছেন, ফালা তুতিউহুমা, তাহলে তাদের কারোর কথা মানবা না। যদি তারা শরিয়াত পরিপন্থী তোমাদেরকে কোনো হুকুম করে, তাহলে তাদের কথা মানবা না। তবে ওয়াসাহিবুহুমা, তাদের সাথে ব্যবহার করবা কেমনে? দেখেন আল্লাহ কি সুন্দর করে কয়, ওয়াসাহিবুহুমা, তবে তাদের সাথে ব্যবহার করবা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে মারুফা, উত্তম ব্যবহার করবা। যদিও মা বাবা দেখা যায় তোমারে বুঝের অভাবে, অনেক মা বাবা, আমাদের মা বাবা অনেকেই তো দেখা যায় মূর্খ, অত জ্ঞানী না, এই জন্য তারা অনেক সময় না বুঝে আপনাকে আমাকে একটা কথা বলতেই পারে, ঠিক না বে ঠিক? কিন্তু সেজন্য তাদের সাথে রাগ করা যাবে না, গোসা করা যাবে না, তাদেরকে গালি তো দূরের কথা, তাদের সাথে মনক্ষুণ্ণ হয়েও থাকা যাবে না, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এরপর হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, খবরদার, তুমি যেহেতু বুঝো না কোনটা শিরক কোনটা কুফর, তুমি বুঝবা না, এজন্য যারা আল্লাহ তাআলার পথ প্রদর্শক, যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলার বান্দা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর বলতেছেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও সন্তান, খবরদার, আল্লাহ তাআলার মুখোপেক্ষী হয়ে যাও। মনে রেখো, তোমাদের প্রত্যাবর্তন কিন্তু আল্লাহ তাআলার কাছেই হবে, তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেদিন আল্লাহ জানা দিবে তোমরা দুনিয়ার জমিনে যা করছো। এবার আমি বাবা, আমি গুনাহ করি, অন্যায় করি, আমার মেয়ে জানে না। আমি বাবা, গুনাহ করি, আমার ছেলে জানে না। মেয়ে গুনাহ করে, বাবা জানে না। স্ত্রী গুনাহ করে, স্বামী জানে না। স্বামী গুনাহ করে, স্ত্রী জানে না। আছে না নাই? গোপন গুনাহ আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, স্ত্রী স্বামী রাইখা পরকিয়া করে, পরের বেডার সাথে লাইন লাগায়, পরের স্বামীর সাথে পরের পুরুষের সাথে লাইন লাগায়, স্বামী জানে না। তো দুনিয়াতে স্বামীরে ধোঁকা দেওয়া যায়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না।
এজন্য আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানা দেয়, মনে রেখো ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন, যদি এমন কোন গুনাহ তুমি করো, এমন কোন অন্যায় যদি করো যেটা সরিষার দানা পরিমাণও যদি সেটার পরিমাপ হয়, মিন খরদালিন, যদি সরিষার দানা পরিমাণও হয় এমন কোন গুনাহ করছো, কি পরিমাণ? সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এবং তা যদি শিলাখণ্ডের মধ্যে থাকে, ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি, তা যদি আসমান সমূহের মধ্যে থাকে, আও ফিল আরদি, তা যদি জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা তা তোমাদের সামনে উপস্থিত করবে। পড়েন সুবহান। তাহলে ও মুমিন, গুনাহ করতেছো কেউ জানে না, মনে রেখো একজন জানে, তিনি আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এজন্য গোপন গুনাহ থেকে বাইচা থাকো, গোপন গুনাহ ছাইরা দাও। গোপন গুনাহ থেকে যে নিজেকে বেশি পরহেজ রাখতে পারে, আল্লাহ তাআলা কয় আমি তারে আমার বন্ধু বানায় লই। পড়েন সুবহান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের একটা অভ্যাস কি, গুনাহ করি এমন জায়গায় মনে করি কেউ দেখে না। ঠিক না? দরজা আটকাইছি, জানালা আটকাইছি, কিন্তু মুমিন যদি একটা বার উপরের দিকে তাকাইতো, গুনাহ যখন করে ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, ডাইনে কেউ আসেনি, সামনে কেউ আসেনি, পিছনে কেউ আসেনি, বামে কেউ আসেনি, চতুর্দিকে চায় কি চায় না? দেখে কি দেখে না? গুনাহ যখন করে এরকমের খেয়াল করে কি করে না? আর মিয়া জোরে বলেন না, করে কি করে না? কিন্তু একটা বার যদি মুমিন উপরের দিকে তাকাইতো, আমি তো বলি ওই মুমিন গুনাহ করতে পারতো না। মুমিন মানুষের ভয়ে ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, একটা বারও উপরের দিকে চায় না। আমার মাওলা কয়, গোলাম, আমি আল্লাহ তাআলার কুদরতি নজর প্রতিটা সেকেন্ড তোর উপরে আছে। যদি কোনো বান্দার উপর থেকে আমার আল্লাহ একটা মুহূর্তের জন্য রহমতের নজর তুলিয়া নাই, আল্লাহ বলেন তুই আর তুই থাকবি না। তোর হাত থাকবে, হাতের ধরন শক্তি থাকবে না। তোর কান থাকবে, কানের শ্রবণ শক্তি থাকবে না। তোর পা থাকবে, পায়ের চলন শক্তি থাকবে না। তোর রুহু থাকবে, তোর দেহ থাকবে, রুহু থাকবে না। তথা তুই আর তুই থাকবি না, তুই একটা লাশ হয়ে যাবি। সুতরাং আমার মাওলা প্রতিটা সেকেন্ড তার নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পালতেছে। গুনাহ যে করো, ওই গুনাহ করার সময় যদি আমার মাওলা জবানটা, নিঃশ্বাসটা বন্ধ কইরা দেয়, অবস্থাটা কেমন হবে? এজন্য মুমিন যখন গুনাহ করো, আল্লাহরে ভয় করিও। যখন গুনার কাজ সামনে চলে আসে, একটা বার মাথাটারে আসমানের দিকে তাকায় দিও, একটা বার চোখ দুইটা আসমানের দিকে উঠায়ও, মনে মনে খেয়াল করিও কেউ দেখে না, একজন দেখে, চিল্লা এখন তার নাম। আর জোরে বলেন তার নাম। এজন্য হযরত লোকমান চতুর্থ উপদেশ দিয়া দিলেন, আমার সন্তান খবরদার গোপন গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখো। 5 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান সন্তানকে ডাকতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? 5 নাম্বার উপদেশ, নামাজ কায়েম করো। এ মুসলমানের দল, নামাজের গুরুত্ব তোমার আমার মাঝে ফরজ বিধানের সমান।
হাজার না লক্ষ কোটি নফলও যদি এক পাল্লায় দাও একটা ফরজের সমান হবে না। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিনের জন্য বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার সন্তান নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। এক নম্বরে বলল নামাজ কায়েম করো, 2 নাম্বার পয়েন্ট বলল সৎ কাজের আদেশ দাও, 3 নাম্বার বলল অসৎ কাজের নিষেধ দাও। এই জায়গায় 7টা শেষ হয়ে গেছে। কয়টা আছে? কয়টা? একটা আছে। কয়টা? একটা। এবার দেখেন হযরত লোকমান কয়, ইন্না যালিকা মিন আজমিল উমুর আসবির আলা মা সাবাক। ও সন্তান, এই যে কাজ 3টার কথা বলা হয়েছে, 1 নম্বরে নামাজ কায়েম করো, 2 নম্বরে সৎ কাজের আদেশ দাও, 3 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখো। এবার বলেন না এই 3টা কাজ এত সহজ না? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হযরত লোকমানের মাধ্যমে জানা দেয় আসবির আলা মা আসাবাক, এবং আল্লাহর তরফ থেকে যখন কোনো পরীক্ষা আসে, যখন কোনো আযাব গজব আসে, তখন খবরদার তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, মনে রেখো এটা একটা বীর উত্তম কাজ, এটা সবাই পারে না, সবাই পারে না। গান বাজনা গ্রামের মধ্যে হয় কি হয় না? কথা কন না, হয় কি হয় না? সবাই বাধা দিতে পারে। হ্যাঁ, এখন একজন মসজিদের ইমাম সাহেব, সে বাধা দিতে গেলে যতটুকু অপমান হবে তারটা যতটা না কার্যকর হবে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি বলে আমার ইউনিয়নে রাত 10টার পরে স্পিকারের মাধ্যমে কোনো গান বাজবে না, কোনো বিয়ার অনুষ্ঠান থেকে বিভিন্ন অনুষ্ঠানে 10টার পরে উচ্চ আওয়াজে কোনো স্পিকারের মাধ্যমে গান বাজনা মাটিকে কম্পন করে বাজতে পারবে না, আমি ইমামের সারা রাতের বয়ানের থেকে চেয়ারম্যানের একটা কথা কার্যকর অনেক বেশি হবে। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, এজন্য হযরত লোকমান কয় এটা এত সহজ কাজ না, কারণ সৎ কাজের আদেশ সবাই দিতে পারে, অসৎ কাজের বাধা সবাই দিতে পারে না। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। এবার 8 নাম্বার উপদেশ হযরত লোকমান দেয়, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহু কুল্লা মুখতালিন ফাকুর। একটু বলে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত লোকমান কয় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তুসাইর, খবরদার সন্তান, তুমি তোমার মুখকে ফিরে আনিও না, তুমি তোমার গালকে ফিরে আনিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা, তোমার গালকে অর্থাৎ মুখমণ্ডলকে ফিরে আনিও না, লিন্নাস, মানুষের থেকে। আমাদের সমাজে এমন একদল আছে না, একটু তার নিচের তক্তার কোনো লোক হইলে তার থেকে আছে না, কথা বল না, আছে না নাই? আমার থেকে একটু গরিব যদি হয় তারে দেখলি কি এরকম একটা উহুদ মারে, আছে না নাই? মানে তার থেকে একটু গরিব হইলে, তার থেকে টাকা পয়সার মালিক একটু কম হইলে, ক্ষমতার একটু নিচের তক্তা হইলে তারে আর মানুষ মনে হয় না, আছে না নাই? সুন্দরী মানুষ, সুন্দরী মেয়ে, সুন্দরী ছেলে, এই সুন্দর আলী এ যদি আর থেকে গায়ের বর্ণ যদি কালো কোনো ছেলে দেখে, একটুখানে মুখটারে ঘুরে নেয়। সুন্দরী কোনো মেয়ে তার থেকে যদি নিকৃষ্ট কোনো একটা মেয়ে দেখে, মুখটারে ফিরে আনে, আছে না নাই? আল্লাহ তাআলা লোকমানের মাধ্যমে সন্তানের উপদেশ দিতেছে, খবরদার ওয়ালা তুসাইর খাদ্দাকা, তুমি তোমার গালকে মুখমণ্ডলকে ফিরে নিও না, লিন্নাস, মানুষের থেকে তুমি তোমার মুখমণ্ডলকে ফিরে নিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর খবরদার জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করিও না। আমাদের জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করে এমন মানুষ আছে না নাই? অল্প কিছু টাকার মালিক হয়েছে, কিন্তু তার চলাফেরার স্টাইল দেখলে মনে হয় এই বাংলাদেশের কি জন্য একজন হয়ে গেছে, আছে না নাই? আবার সত্যিকার অর্থে দেখা যায় দুনিয়ার লাইনে একটু ক্ষমতা পাইছে, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, ইউনিয়নের সভাপতি হয়েছে, এ বিভিন্ন একটু পথ পাইয়া এবার এমন ভাব দেখায়া রাস্তা দিয়া চলে, তারে দেখলে মুরব্বীরা ভয় থাকে, না জানি কোন অপমান করিয়া ফেলায়, এমন বেয়াদব আছে না নাই? এবার হযরত লোকমান কয়, সন্তান খবরদার
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে যখন চলবা দাম্ভিকতার সাথে চলবা না, গর্ব ভরে চলবা না, অহংকার ভাব নিয়ে চলবা না। কেন চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তান মনে রেখো, আমার আল্লাহ তাআলা কোন অহংকারী দাম্ভিককে ভালোবাসে না। কোন অহংকারী কোন দাম্ভিককে আল্লাহ তাআলা ভালোবাসে না। তোমার দলের ক্ষমতার কারণে, তোমার টাকা পয়সার কারণে সমাজের কেউ তোমার ভয় করিয়া ভালোবাসতে পারে, লেকিন আল্লাহ তোরে ভালোবাসে না, বরং তুমি মরতে দেরি, তোরে জুতার বাড়ি দিতে দেরি। এজন্য যদি সমাজের ভালোবাসা পাইতে চাও, তাহলে অহংকার নয় মানুষকে বুকে টানো, অহংকার নয় মানুষের সাথে বুক মিলাও, অহংকার নয় মানুষের সাথে মুসাফা বিনিময় করো। দেখবা মানুষের দিলের মধ্য থেকে তোমার জন্য একটা দোয়া বাহির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমার শেষ আয়াত। এবার হযরত লোকমান সন্তানকে শেষ উপদেশ দিতেছে, ওয়াকসিদ ফি মাশগিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত লোকমান কয়, ওয়াকসিদ ফি মাশগিকা, ও সন্তান পথ চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। একদম গরিবও সাজবা না, আবার একদম উঁচু লেভেলের সাজার দরকার নাই। যে কোনো ক্ষেত্রে মুমিন মধ্যম পন্থা অবলম্বন করবে। কি বলেন? কি পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করবে। তো লোকমান বলতেছে, খবরদার সন্তান, পথ চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, এবং মনে রেখো ইন্না আনকারাল আসওয়াত ওয়াকসিদ ফি মাশগিকা, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন সাউতিক, এবার তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু করবা। ক্ষমতা আছে বইলা যারে তারে উচ্চ বাচ্চ গালি দিবা, আছে না নাই? ক্ষমতাশীল এরকম আছে না নাই? নেতা এবার জনগণের সাথে ভোট নেওয়ার সময় আয়রে নেতার কি যে আচরণ, মনে হয় পাও ধরবে, ভাবছে চুমো দেবে না কি করবে না, চাড়া দেবে, কোনো দিশে বেদিশে হারাইয়া ফেলায়, আছে না নাই? কিন্তু যখন ক্ষমতা পাইয়া মসনদে বৈশা যায়, এবার জনগণ সহিত গেলে তো কল্লাটারে খাইয়ে দিব, বিভিন্ন গালিগালাজ, আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? তখন আর নেতা আর জনগণ চেনে না। যেই নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদকালে ভাই পাইবা না নেতা। কথা কয় না, ঠিক না? ঠিক। নেতার লাইগা ভাইয়ের মাথায় বাড়ি দিছ, অথচ যদি বিপদে পড়ে যায় ওই ভাই তোমার আগে আসবে। কথা ঠিক না? ঠিক। এজন্য সমাজের আমরা সবাই একই ফ্যামিলির সন্তান মনে করতে হবে, বীর ভাষা মানুষ সবাই একই আপন মানুষ, সবাইকে সবাই মনে করতে হবে আমার ভাইও। বিপদের সময় নেতা খাতা কাছে থাকবে না, আমার বিপদে আমার মরণে আমার জানা যায় সবার আগে আমি যারে পাইব আমার প্রতিবেশী ভাই রে আমি আমার কাছে পাইব। কথা ঠিক না? ঠিক। এবার আমরা কি চাই না এই ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের এই মাহফিলগুলো থেকে তৈরি হোক? চাই কি চাই না? চাই, সবাই চায়। সবাই নিয়ে কথা করে, চান কি চান না? চান সবাই। যদি চান একটা তাকবীর দিবেন জোরে, নারায়ে তাকবীর। এবার যে যার স্থান আছে সবাই একটু দাঁড়ায় যান, বেয়াদবি সবাই দাঁড়ান, সবাই সমবয়সী যে যার পাশে আছে সবাই সবার সাথে মোলাকাত করেন। মোলাকাত সবাই সবার সাথে, একজন ভাগ থাকবে না। সমবয়সী যারা যারা আছে হ্যাঁ করেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যেতেছে। দেখেন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। হয়েছে সবার মোলাকাত হয়েছে, সবাই সবার সাথে মোলাকাত হয়েছে। আচ্ছা বসেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কি মহাব্বত।